بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الصيام بعد الفريضة صلاة الليل أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما لا إله إلا الله 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 محبت বলি محبت সবাই محبت বলি আল্লাহ 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 رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اغفر وارحم وأنت خير الراحمين
رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে মহব্বত করে ভালোবেসে জুমার দিন জুমার নামাজ আদায়ার্থে মসজিদে আসার বসার কিছুদিন আলোচনা করবার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে উঁচু আওয়াজে কালিমাত শুকর আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা কোন মাস? মুহররম মাস চলতেছে। আজ মুহররম মাসের একটা গুরুত্বপূর্ণ দিন, যেটাকে আশুরার দিন বলা হয়। এই দিনটা অনেক দামি দিন। এই দিনে রমাদান মাসের আগে রোজা ফরজ করা হয়েছিল। পরবর্তীতে যখন রমাদান মাসের রোজা ফরজ করা হয়, তো ফরজিয়ত এই আশুরার রোজা থেকে দূর হয়ে গেলেও কিন্তু এর সওয়াব এখনও বাকি আছে, এর অনেক সওয়াব। এজন্য এই আশুরার দিন খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। হাদিস শরীফের ভিতরে আসছে, এই মুহররম মাসকে নিয়ে রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদলুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। নবীজি বলেন, রমাদান মাসের পর আফদলুস সিয়াম, উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আল্লাহর মাস মুহররমের রোজা। তাহলে মুহররম মাসের রোজা নবী কি বলছেন? সর্বোত্তম রোজা, সবচাইতে দামি রোজা রমাদানের পরে। আর নামাজের ক্ষেত্রে কোন নামাজ ফরজের পরে দামি, কোন ইবাদত সবচেয়ে দামি? নবী বলেন, ফরজ নামাজের পর সবচাইতে দামি নামাজ হলো রাতের নামাজ। কিসের নামাজ? রাতের বেলা যে বান্দা তাহাজ্জুদ আদায় করে, রাতের বেলা যে বান্দা নামাজ আদায় করে, এই নামাজ আল্লাহর কাছে অনেক দামি নামাজ। বলে এই মাসের রোজার কেমন দাম, কেমন দাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলেন, হে আলী, আপনি আমাকে রমাদান মাসের পর কোন মাসে রোজা রাখতে আদেশ করেন? হযরত আলী ডাক দিয়া বলেন, ও ভাই, তুমি যে প্রশ্ন করেছ, এই প্রশ্ন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি, একজন সাহাবী করেছিলেন। নবীকে যখন প্রশ্ন করা হয়, আমি আলী, তখন ওই নবীর মজলিসের ভিতরে আমি আলী বসা। তুমি যেই প্রশ্ন করেছ, ওই একই প্রশ্ন ওই ব্যক্তি, ওই সাহাবী নবীজিকে করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাসের পর কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে বলেন? কি বললেন? রমাদান মাসের পর কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি যদি রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। তিরমিজি শরীফের হাদিস। তুমি কি করো? ফাসুমিল মুহররম, মুহররমে রোজা রাখো। বলে কেন?
বলে শাহরুল্লাহ, এই মাস হলো আল্লাহর মাস। আর এই মাসের এমন একটা ফজিলত জানো, বলে এই মাসে এমন একটা দিন আছে, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওম ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। বলে এই মাসে এমন একটা দিন আছে, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতির তাওবা কবুল করেছেন। আর মহাব্বতে বলেন, একটা জাতির তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন এই মুহররম মাসে। নবী বলেন শুধু তাই নয়, ভবিষ্যতেও আরো অনেক মানুষের তাওবা আল্লাহ কবুল করবেন। এই জন্য ভাইয়েরা আমার, এই মুহররম মাসের 10 তারিখ এটা বড় দামি দিন। অনেকেই রোজা রেখেছেন। মুহররম মাসের এই 10 তারিখের সাথে নবীজি বলেছেন 9 তারিখের রোজাও রাখার জন্য। যারা 9 তারিখ পারবেন না, তাহলে 10-এর সাথে 11কে মিলাবেন। 2টা রোজা মুহররমের, কয়টা রোজা? 2 রোজা, একটা 9 তারিখ আর একটা কি 10 তারিখ। এই 2 রোজা বান্দা রাখবে। 9 তারিখ নয়তো 10 তারিখ, 10 তারিখের সাথে 9 তারিখ, নয়তো 10-এর সাথে 11 তারিখ। এই 2 রোজা রাখবে। যারা গতকালকে রাখছেন আর যারা আজকে রাখছেন, তাহলে 9 তারিখ না রাখতে পারলে 11 তারিখ রাখবেন। এই 2টা রোজা রাখতে হবে। বলে কেন? মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। কোথায় গেলেন? মদিনায় গেলেন। কই গেলেন? সবাই একটা হাত উঁচু করেন মহাব্বতে, বলেন আল্লাহু আকবার। জোরে মহাব্বতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় যাওয়ার পর ইহুদিদেরকে তাকাইয়া দেখলেন, ইহুদিরা কি করতেছে? তারা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। পয়গম্বর ডাক দিয়া বলেন, হে ইহুদি ভাইরা, তোমরা যে রোজা রাখতেছো, এটা কোন দিনের রোজা তোমরা রাখতেছো আমাকে একটু জানাও। ইহুদিরা ডাক দিয়া বলে, এটা এমন একটা মহান দিন। قالوا هذا يوم عظيم। হে পয়গম্বর, এটা তো একটা মহান দিন, যেই দিনে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন। শুধু তাই নয়, ফেরাউন এবং ফেরাউনের বাহিনীদেরকে একেবারে এমনভাবে পরাজয় বরণ করিয়েছেন, সমুদ্রের ভিতরে ডুবায়া মেরেছেন। এটা এমন একটা দিন। পয়গম্বরকে এবার ডাক দিয়া বলেন, এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া তান কি করেছেন? এই দিনে রোজা রেখেছেন। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করার জন্য আমরাও রোজা রাখি। ইহুদিরাও কি করে? রোজা রাখে। এই মুহররমের 10 তারিখের রোজা ইহুদিরাও রাখে। এজন্য নবীজি কি বললেন? এরপরে নবীজি বলেন,
ইহুদিদেরকে উদ্দেশ্য করে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ করার ক্ষেত্রে তোমাদের চাইতে আমরা আরো অনেক বেশি উপযুক্ত। আল্লাহু আকবার। আর মুহাব্বত বলেন পয়গম্বর ডাক দিয়া বলেন, তোমাদের চাইতে আমরা পয়গম্বর মূসা নবীর অনুকরণ করার ক্ষেত্রে আমরা আমার উম্মত তারা বেশি উপযুক্ত তোমাদের চাইতে। আল্লাহু আকবার। এরপরে যখন পয়গম্বর ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, পয়গম্বর এরপরে জানাইয়া দিলেন যে দেখো আমি ওই রোজা রাখলাম, এরপরে তোমরাও রোজা রাখা শুরু করে দাও। তবে রোজা রাখবা মুহররমের 10 তারিখ, 11 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। রোজা হবে কয়টা? 2টা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরের বছর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর রোজা রাখার সুযোগ হলো না। এই জন্য ভাইরা আমার, এই মুহররম মাসের 2টা রোজা হবে, 9 তারিখ, 10 তারিখ, নয়তো 10 তারিখ, 11 তারিখ। এখানে একটা বুঝার বিষয় আছে, যুবক ভাইরা আমার খুব ভালো করে খেয়াল করেন। নবীজি ইবাদতের ক্ষেত্রে কি বললেন? পরিষ্কারভাবে জানাইয়া দিছেন, ইহুদিদের সাথে ডিস্টেন্স রাখতে হবে, বিশাল পার্থক্য রাখতে হবে। তাদের সাথে ইবাদতের ক্ষেত্রেও মিলানো যাবে না, কোনো ক্ষেত্রেই মিলানো যাবে না। ঠিক কিনা বলেন? নবীজি জানাইয়া দিছেন, এ বন্দরের মুসলমান, যদি ইবাদতের ক্ষেত্রে যদি ইহুদিদের সাথে শামিল না হওয়া যায়, যদি ইবাদতের ক্ষেত্রে ইহুদিদের সাথে মিলানো না যায়, তাহলে বান্দা কিভাবে ওই মেসির অনুসরণ করো, কিভাবে নেইমারের অনুসরণ করো, কিভাবে ওই ব্রাজিলের সাপোর্টার হয়ে গেল, কিভাবে ওই আর্জেন্টিনার সাপোর্টার হয়ে গেল। একটু চিন্তা করার বিষয়, একটু চিন্তা করার দরকার ছিল, একটু চিন্তা করার ফিকির করার দরকার ছিল যে আমি পয়গম্বরের কাছে কি জবাব দিব, আমার জবাবটা কি আছে। যেখানে ইবাদতের ক্ষেত্রে মিলানো যায় না, সেখানে আমি একটা বেঈমানের সাপোর্ট কিভাবে করতে পারি? আসেনি কোনো জবাব? হ্যাঁ, কোনো জবাব নাই। তাহলে তাদের সাপোর্ট করা যাবে? তো মহব্বতের সাথে বলেন, করবো আমরা? ঠিকঠাক একটু সুন্দর করে বললেন। গজল গাবো, একটা সঙ্গীত গাবো? হ্যাঁ, আল্লাহু আকবার। কোনো খেলোয়াড়ের ভক্ত হওয়া যাবে না, সে যত বড় খেলোয়াড়ই হোক। কোনো বেঈমানের দেশের সাপোর্ট করা যাবে না, সে যত টাকাই আমাকে দেখ। টাকা খাইয়া মানুষ বিচার পাল্টাইয়া ফেলায়, মানুষ ওই দিকে চলে যায়। ঠিক কিনা কোন? সমাজে এগুলো অভাব নাই। তুমি হতে পারো মেসির ভক্ত, তুমি হতে পারো নেইমারের, মুসলিম হয়ে কিভাবে ভক্ত হইলে 2 বেঈমানের। ঠিক কিনা বলুন? আর মহব্বতে বলেন, তুমি হতে পারো মেসির ভক্ত, তুমি হতে পারো নেইমারের, মুসলিম হয়ে কিভাবে ভক্ত হইলে 2 বেঈমানের। ইসরায়েলরা মুসলিমদের যখন মারছিল, ওই মেসি আর ওই নেইমার ওদের পক্ষে ছিল। ঠিক কিনা বলেন? মুসলিম হয়ে কিভাবে সাপোর্ট করো তাদেরকে? আল্লাহ তাআলা অভিশপ্ত করেছে যাদেরকে, ওদেরকে তো ভালোবাসবে ইহুদি ইসরাইল, ওদেরকে তো ভালোবাসবে ইহুদি ইসরাইল।
তোমার সাথে ওই বেঈমানদের থাকবে কেন মিল, থাকবে কেন মিল? তুমি হতে পারো আর্জেন্টিনা, তুমি হতে পারো ব্রাজিল, মনে রেখো তোমরা কিন্তু ইহুদিদের শামিল। ঠিক কিনা বলেন? আর মহাব্বত বলেন। তুমি হতে পারো আর্জেন্টিনা, তুমি হতে পারো ব্রাজিল, মনে রেখো তোমরা কিন্তু ইহুদিদের শামিল। তুমি হতে পারো আর্জেন্টিনা, তুমি হতে পারো ব্রাজিল, মনে রেখো তোমরা কিন্তু ইহুদিদের শামিল। ঠিক কিনা কন? এই জন্য ওই খেলা উন্মাদনা চলতেছে, এমন উন্মাদনা কল্পনাই করা যায় না। ব্রাহ্মণবাড়িয়ার এক পাগল, খেলার পাগল, নিজের বাড়িটা বানাইলো। বাড়ি বানানোর পর 1,60,000 টাকা খরচ করে বাড়ি পতাকা বানায়া ফেলছে। অথচ এই বান্দার কাছে আপনি মসজিদের দানের জন্য যান, দিবেনি টাকা? হ্যাঁ, মাদ্রাসার দানের টাকার জন্য যান, মসজিদের দানের জন্য যান। 1,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা দিতে তার জান বের হয়ে যাবে, এমন ভাব দেখাবে। ঠিক কিনা কোন? অথচ কোথাকার মেসি আর কোথাকার ওই বেঈমান নেইমার, যারা তাদেরকে চিনে না, তারা আবার তাকে চিনে না। এমন একটা বেঈমান খেলোয়াড়ের জন্য, একটা বেঈমানদের দেশের অনুসরণ করার জন্য বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। ঠিক কিনা বলে? উন্মাদনার একটা সীমা থাকা দরকার। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে বান্দা, এক কদম আগাইতে পারবি না, জীবনে যা করছো সব কিছুর হিসাব দাও। আগে আগে হিসাব দাও, এরপরে কদম ফালাও। হিসাব না দিয়ে বান্দা আগাইতে পারবে না। এই যে তুমি 1,60,000 টাকা দিয়া নিজের ঘরটাকে পতাকা বানাইলা, কিয়ামতের ময়দানে তোমার এই ফালতু খরচটা, এই যে বিল্ডিং এর ভিতরে করেছো, এটা আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে। ঠিক কিনা বলে? এই জন্য ভাইয়েরা আমার, খুব সাবধান। প্রত্যেক দিন তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। প্রতিটা দিন বান্দা তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। বিশেষ করে মুহররম মাস এমন একটা মাস, এই মাসে বেশি বেশি তাওবা করব, ইস্তেগফার করব। শুধু তাই নয়, বিশেষ করে এই আশুরার 10 তারিখ আরো বেশি ইস্তেগফারের গুরুত্ব দিব। বলে কেন? ওই যে শুরুতে হাদিস শরীফ শুনিয়েছি, পয়গম্বর বলেছেন, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওম ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। বলে এই মাসে এমন একটা দিন আছে, বলে তাওবা কবুলের দিন। বলে ওই দিনটাই হলো এই আশুরার দিন, এই মুহররম মাসের 10 তারিখের দিন। এই দিন এইটা। এই জন্য ওই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে ক্ষমা করেছেন, ভবিষ্যতেও এইভাবে আরো বহু জাতিকে ক্ষমা করে দিবেন। এই জন্য এই দিনে বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। কার দরবারে বলেন? আল্লাহ। আর মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহর দরবারে বান্দা তাওবা করবে। বলে তাওবা কিভাবে করব জানি না। বহু মানুষ আছে তাওবা কিভাবে করবে জানে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা করা কিভাবে করবেন, বান্দা কোন দোয়া পরে তাওবা করবেন, কিভাবে আপনি তাওবা করবেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে জানায়া দিছেন কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন, দিছেন কিনা? অবশ্যই দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা ডাক দিয়া বলে, হে আমার মালিক, আনফুসানা যালামনা আনফুসানা, আমি তো নিজের উপর অনেক অনেক জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাকে দয়া না করেন, তাহলে আর আমার কি উপায় হবে? আমার তো কোনো উপায় নাই, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে বান্দা তাওবা করবে, তাওবার দোয়া পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আয় আল্লাহ আপনি ছাড়া আর আমার কোনো মাবুদ নাই। আয় আল্লাহ আপনি তো সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ আমি তো বড় অপরাধী, আমি তো বড় অপরাধী, আমি তো বড় নিজের উপর জুলুম করেছি। আয় আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আর আমার কি উপায় হবে? আমার কোনো উপায় নাই। তাওবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দিলেন কুরআনে কারীমের মাধ্যমে, রাসূল হাদিস শরীফের ভিতরে জানায়া দিলেন। আমরা নামাজের ভিতরেও দোয়া পড়ি, বলে কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়া শিখাইয়া দিলেন। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, মালিক আমি তো নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি, এমন এমন জুলুম করেছি, আয় আল্লাহ আমি আপনার দরবারে বড় আসামি। আপনি যদি আমার তাওবা কবুল না করেন, আপনি যদি আমাকে দয়া না করেন, আপনি যদি আমাকে মায়া না করেন, আমি আর কার দরবার আছে, আমি কার দরবারে যাব? বান্দা চোখের পানি ফেলবে আর কান্নাকাটি করবে, আর এই দোয়াগুলো পড়তে থাকবে। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি হে আমার প্রতিপালক, ইগফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার দোষ ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেন। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। আর আপনি কি করুন, আমার গুনাহগুলো মাফ করে দেন। আর আপনি তো একেবারে চূড়ান্ত পর্যায়ের শ্রেষ্ঠ দয়ালু, আপনার দয়ার আশা আমি সব সময় করি। এইভাবে বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলো পরে পরে তাওবা করবে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বান্দা এইভাবে আল্লাহর কাছে তাওবা করতে থাকবে। এইভাবে বান্দা তাওবা করতে করতে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এই গুনাহ মাফের দিনই তো এইটা, গুনাহ মাফের কি দিনই এইটা। এই জন্য এই গুনাহ ক্ষমা করার জন্য আমরা কার কাছে, গুনাহ ক্ষমা করানোর জন্য আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে। আমরা গুনাহ ক্ষমা করাইতে হবে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যদি মাপ পাওয়া যায়
তাহলে সব শেষ হয়ে গেল, আর কোনো কিছুই থাকলো না, আমি বেঁচে গেলাম। মুহররম মাসে শিয়ারা কি করে? তাজিয়া মিছিল বের করে, আরো কত কিছু করে, মাতম করে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় 50 বছর পরে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করা হয়। শহীদের ঘটনা কারবালার ময়দানে ঘটানো হয়। এই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, নিঃসন্দেহে আল্লাহর দরবারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বহু গুণে বেড়ে গেছে, ঠিক কিনা কোন? কিন্তু এই ঘটনা উম্মতের জন্য মুসিবত, উম্মতের জন্য কষ্টের কারণ, ইমতিহানের বিষয়। এটা উম্মতের জন্য ইমতিহানের বিষয়, মুসিবতের বিষয়। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বেই আমাদের শরীয়ত আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই শরীয়ত পূর্ণ হয়ে গেছে, আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, অপূর্ণতার কিছুই নাই। এমনকি কিয়ামত পর্যন্ত এই ধর্মটা, এই শরীয়ত একেবারে পূর্ণরূপে থাকবে, কেউ এটাকে নষ্ট করতে পারবে না। বলে কারণ কি? বন্দরের মুসলমান ভালো করে শুনে নেন, এর কারণ হলো আমাদের শরীয়ত সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আর মহাব্বতে বলেন কে? আমাদের শরীয়তকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এই জন্য কেউ কিয়ামত পর্যন্ত এই শরীয়তের ভিতরে ঝামেলা তৈরি করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমন শরীয়ত ছিল, বর্তমান সময়েও ওইভাবেই এই শরীয়তরা আছে, কেউ নষ্ট করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই শরীয়ত কেউ নষ্ট করতে পারবে না, সম্ভব না। কারণ এর দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। আর আল্লাহ যে জিনিসের দায়িত্ব নেন সেটা নষ্ট করার ক্ষমতা কারো সাধ্য আছে? কারো সাধ্য নাই, কারো সাধ্য নাই। আর এই জন্যই এই শরীয়তের ভিতরে নতুনত্ব ঢুকানো যাবে না, যে মানুষের দুঃখ কষ্ট, এই জন্য এই দুঃখ কষ্টের কারণে একটা নতুন কোনো কিছু তৈরি করে ফেলবে, সুখ দিবস না, হবে না। আবার অনেক আনন্দের বিষয় হয়েছে, ওই আনন্দের বিষয়ের জন্য একটা দিবস খুলে ফেলবে, পারবে নি? পারবে? সম্ভব না। কারণ শরীয়তে সব কিছুই ফয়সালা করে দিছেন, এখন নতুন করে কোনো কিছুই করা যাবে না। তবে বান্দা বিপদের সময় কি করবে, মুসিবতের সময় বান্দা কি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে জানায়া দিছেন কি করবে মুসিবতের সময়। নবীজি হাদিস শরীফের ভিতরেও জানায়া দিছেন বান্দা মুসিবতের সময় কি করবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে জানায়া দিলেন
যারা আমি আল্লাহর পথে নিহত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে তোমরা মৃত বলবে না, বরং বাল আহিয়াউন, আল্লাহ বলেন এরা সবাই জীবিত। এরা কি? সবাই জীবিত। যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, যারা আমি আল্লাহর জন্য আল্লাহর পথে শহীদ হয়, জীবন দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাদেরকে তোমরা মৃত বলবে না, বরং তারা জীবিত। তারা যে জীবিত আল্লাহ বলেন এটা তোমরা উপলব্ধি করতে পারো না। তারা যে জীবিত এটা তোমরা উপলব্ধি করতে পারো না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বলে কখনো কখনো কিছু ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, আবার কখনো কখনো তোমাদের জান মাল ফল ফসল ফলাদি এগুলো ক্ষতি করার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, নবী আমার আপনি কি করে দেন সুসংবাদ তাদেরকে জানায়া দেন যারা এই বিপদের ভিতরে পড়িয়া, এই মুসিবতের ভিতরে পড়িয়া, পেরেশানির ভিতরে পড়িয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা ধৈর্য ধারণ করবে, আপনি তাদের জন্য আপনি সুসংবাদ দিয়া দেন। আর এই সমস্ত বান্দারা তারা যখন বিপদ আপদ দেখতে থাকে, মুসিবত যখন সামনে আসতেছে দেখতে থাকে, তখন সাথে সাথেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে আমরা হলাম আল্লাহর, আবার আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যাইতে হবে। বান্দা যখন মুসিবতের ভিতরে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার প্রতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত পৌঁছে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলেন এই সমস্ত বান্দারাই হেদায়েতের উপরে আছে। আল্লাহু আকবার। বিপদের ভিতরে পড়ে বান্দা কি দোয়া পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াগুলো পড়তে হবে যে আল্লাহ আপনি তো আমাকে মুসিবতের ভিতরে ফালাইছেন, আমি তো মুসিবতের ভিতরে আছি, এই মুসিবতের সওয়াব আপনি আমাকে দান করুন। আর যা কিছু হারাইছি এর পরিবর্তে আর চাইতে আরো ভালো জিনিস আমাকে দান করেন। এই হলো মুসিবতের দোয়া। অথচ শিয়ারা কি করে? তবে এখানে একটা কথা আছে, হাদিস শরীফে আছে যে যদি বিপদের ভিতরে পড়ে, মুসিবতের ভিতরে পড়ে, চোখ থেকে পানি বের হয়, অন্তরের ভিতরে পেরেশানি আসে, বলে এটা হলো আল্লাহর পক্ষ থেকে, এটা হলো রহমত, এটা হলো রহমত। আর যদি বিপদের ভিতরে পড়ে, মুসিবতের ভিতরে পড়ে, যদি বান্দার হাত চলে আর জবান চলে, তাহলে ফামিনাশ শাইতান, এটা হলো শয়তানের পক্ষ থেকে। এজন্য বিপদের ভিতরে পড়ে, মুসিবতের ভিতরে পড়ে চোখের পানি ফেলতে হবে, দোয়া করতে হবে। হাতের দ্বারা বুক চাপড়ানো যাবে না, কান্নাকাটি করা যাবে না, চিল্লা ফাল্লা করা যাবে না।
কান্নাকাটি করা যাবে না, শিয়ারা এগুলো করে। অথচ শরীয়তে পরিষ্কারভাবে এটা নিষেধ ঘোষণা করেছে, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। যদি বান্দা হুসাইনের জন্য, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যদি বুক চাপড়াও, কান্নাকাটি করো, মাতম করো, তাজিয়া মিছিল বের করো, তাহলে আমার নবী কি দোষ করেছেন? ঠিক কিনা বলেন? নবীর মৃত্যুর সময় ওই মৃত্যুবার্ষিকী পালন করার ক্ষেত্রে কেন কি করো না? এই তাজিয়া পালন করো না, এরপরে মাতম করো না কেন? শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও তো শহীদ করা হয়েছে, তার জন্য কেন মাতম করো না? ঠিক কিনা কর? এখন শিয়ারা কি করে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সুখে সুখাহিত সুখ পালন করতে গিয়া কি করে? মাতম করে, চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, এরপরে ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীর থেকে রক্ত বের করে। ও ভাই, এই শরীর দ্বারা তুমি যা ইচ্ছা তাই করতে পারবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই শরীর দিয়েছেন, এই শরীরের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবেন। কারণ এই শরীরটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দার কাছে আমানত দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য বান্দা এই আমানতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। তুমি কিভাবে তাজিয়া মিছিল বের করো? না, শিয়ারা যে তাজিয়া মিছিল বের করে, আবার কি করে? মাতম করে। শরীয়ত স্পষ্টভাবে এটাকে নিষিদ্ধ করে দিয়েছে, এগুলো করা যাবে না। তারা কি করে? বাঁশ দিয়া সুন্দর ভালো কাগজ, কাপড় টাপড়, বিভিন্ন জিনিস দিয়া কি করে? তাজিয়া বানায়, এরপরে তাজিয়া মিছিল করে, মাতম করে। নবীজি বলেছেন, যারা এই সমস্ত কাজ করবে, এ সমস্ত কাজ করাও নিষেধ, আবার এ সমস্ত কাজ দেখতে যাওয়াও নিষেধ করেছেন। কে জোরে বলেন? নবী বলেছেন, এগুলো দেখতেও যাওয়া যাবে না। অথচ এই মাতম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে মাতম করতেছে শিয়ারা, এই মাতম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার 300 বছরের ভিতরেও এই মাতম ছিল না, এই কান্নাকাটি ছিল না, এই বুক চাপড়ানি ছিল না, কিছুই ছিল না। 300 বছর পর্যন্ত, 352 হিজরির পরে এই মাতম শুরু হয়েছে। 352 বছর হিজরিতে এই মাতম শুরু হয়। আর তাজিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করার প্রায় 1000 বছর পরে এই তাজিয়া শুরু হয়েছে। তাহলে বুঝেন, এগুলো কি করা যাবে? আর এগুলো কি দেখতে যাওয়া যাবে? কোনো কিছুই করা যাবে না। হিজরি সন কাদের? হিজরি সন হলো মুসলমানদের। মুসলমানরা হিজরি সন বানিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই হিজরি সন ছিল না। এমনকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ছিল না। পরবর্তীতে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই হিজরি সন তৈরি করেছেন। হিজরি সন কাদের? মুসলমানদের। এটা মুসলমানদের সন। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন।